আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ক্যান্টনমেন্টের মধ্যে কিছুদিন যাবৎ অস্থিরতা চলছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো জামাতের লোক, অস্থিরতার কি আছে? কিছুই হবে না। আসলে কাহিনী সে জায়গায় না। কাহিনী হচ্ছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জামাতের লোক হলো, সেনাবাহিনীর মধ্যে কিছু অংশ আছে কট্টর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা যে আওয়ামী লীগকে সমর্থন করে তা বলবো না, কিন্তু তারা চাচ্ছে সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি নির্বাচন হোক এবং দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক। তাদের সাথে সাথে সৈনিকদের মধ্যে এক অংশ সেটাই চাচ্ছে। সৈনিকরা অনেকদিন যাবৎ মাঠে থাকার কারণে তারা একঘেয়েমি হয়ে গিয়েছে, কারণ তারা এখন ব্যারাকে ফিরে যেতে পারছে না। এখন সেনাবাহিনীর প্রধান বোঝানোর চেষ্টা করছে আর অল্প কিছুদিন মাঠে থাকতে হবে, নির্বাচন হয়ে গেলে সকলকে ব্যারাকে ফিরিয়ে আনব। কিন্তু অস্থিরতা তবুও কমছে না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের পক্ষে কাজ করে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আছে, তিনি কি দেশের পক্ষে কাজ করছে না? তিনি দেশের পক্ষে কাজ করছে না, তিনি একটা পক্ষের হয়ে কাজ করছে। সেনাবাহিনীর প্রধান হওয়া প্রয়োজন সকল দলের, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, কিন্তু তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ না করে একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। বিএনপির সাথে হয়তোবা সামনাসামনি দেখা হলে একটি ভালো সম্পর্ক আছে, এটা দেখায়, এবং বিএনপির সাথেও একটি ব্যালেন্স করে তিনি চলছে। কিন্তু ওনার মেইন এজেন্ডা হচ্ছে জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি আরো শক্তিশালী করা এবং স্টেবল করে তোলা, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের রাজনীতি থেকে ভ্যানিশ করে দেওয়া এবং কোণঠাসা করে রাখা। যতদিন পর্যন্ত উনি সেনাবাহিনীর প্রধান আছে ততদিন পর্যন্তই এই কাজটা করে যাবে। কিন্তু সেনাবাহিনীর এক অংশ সেটা পছন্দ করছে না। ওরা একটু দুর্বল, সে কারণে তারা কিছু করে উঠতে পারছে না। কারণ সেনাবাহিনীর প্রধানকে বিএনপি এবং জামাত সম্পূর্ণরূপে সমর্থন করছে এবং সেনাবাহিনীর একটি শক্তিশালী অংশ সমর্থন করছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন, সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী এত লোক আসলো কোথা থেকে, আর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এত শক্তিশালী হয়ে উঠলো কি করে? তার মেইন কারণ হচ্ছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু সেনাবাহিনীতে না, বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে শিবিরের লোককে এ বাংলাদেশের আওয়ামী লীগের নেতারাই ঢুকিয়েছে। এখন বলতে পারেন কিভাবে ঢুকালো? আমি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা এবং এমপি ধরে নেন। এখন আমার কাছে ছাত্রলীগের কর্মীরা আসলো বা আমার কর্মীরা আসলো একটা চাকরি দেওয়ার জন্য, আমি তাদের কাছ থেকে কি টাকা চাইতে পারবো? এবং তারা যদি চাকরিতে ঢুকে যায়, তাদেরকে যদি চাকরি দিয়ে দেয়, তাহলে আমার রাজনীতি করবে কে? তাই তারা ছাত্রলীগের ছেলেদেরকে লজ্জায় চাকরিও দিতে পারে নাই, টাকাও চাইতে পারে নাই। যতদিন ক্ষমতায় ছিল তাদের পিছে খাটিয়েছে এবং স্লোগান দেওয়াইছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর যারা শিবিরের কর্মী ছিল তাদের ব্যাকগ্রাউন্ড চেক করছে, দেখেছে তারা কোনো রাজনীতির সাথে যুক্ত নাই, তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরিতে ঢুকিয়েছে এবং সেনাবাহিনীর মধ্যে এরকম অহরহ ইনক্লুড করেছে, পুলিশের মধ্যে অহরহ ইনক্লুড করেছে। পরবর্তীতে ফলাফল কি হলো? এই 5 আগস্ট হলো। এটা কার জন্য হয়েছে? আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীদের কারণে হয়েছে। সেনাবাহিনীর মধ্যে সে কারণে এখন শিবিরপন্থী সব থেকেও বেশি, বিএনপি পন্থী সেনাবাহিনী খুবই কম। কিছু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিছু আওয়ামী পন্থী। এখন আপনারা মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে শুধু আওয়ামী পন্থী। মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। আরো অনেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে, কিন্তু সবচেয়ে বড় সেনাবাহিনীর মধ্যে যে সিন্ডিকেটটা আছে সেটা হচ্ছে জামাতপন্থী। সে কারণে 5 আগস্ট ঘটাতে পেরেছে। আর যেখানে সেনাবাহিনীর প্রধানই সম্পূর্ণরূপে জামাতপন্থী, তাহলে তো আর কোনো কিছুই বলার নাই, এখানে কথা বুঝার নাই। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তবতা। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এত অস্থিরতা হয়েছে সেনাবাহিনীর মধ্যে। সেনাবাহিনীর মধ্যে 5 আগস্ট পরবর্তী সময় কু হওয়ার অবস্থা হয়ে গিয়েছে, সৈনিকরা বিদ্রোহ করার অবস্থা হয়ে গিয়েছে, তবুও সেনাবাহিনীর প্রধান সকল কিছু এক হাতে নিয়ন্ত্রণ করতে পেরেছে। কেন পেরেছে? কারণ বেশি সংখ্যক সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে, তাই তিনি প্রত্যেকটা জায়গায় সকল বিষয় শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখনো দেখেন সেনাবাহিনীর মধ্যে যে সকল মেজর বলেন, লেফটেন্যান্ট কর্নেল বলেন, কর্নেল বলেন, এরা যদি কোনো রকমের অ্যাক্টিভিটি দেখে আওয়ামী লীগের পক্ষে, তাদেরকে মিথ্যা যে কোনোভাবে মামলা দিয়ে গ্রেপ্তার
করিয়ে ফেলা হচ্ছে। কথা বোঝেন নাই? দেখেন নাই মেজর সাদিক তাকে কিভাবে করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিভিন্ন অজুহাত দেখে গ্রেপ্তার করে ফেলেছে। সে নাকি আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা ট্রেনিং দিচ্ছে, এগুলা বলে আরো অনেক ধরনের কথা বলে। তাই এখন যারা বিতর্কগতভাবে আওয়ামী লীগকে সমর্থন করেও তারা কোনো অ্যাক্টিভিটি করতে পারছে না, দেখাতেও পারছে না, কারণ তারা সংখ্যালঘু। কথা বুঝেন নাই? যারা সংখ্যাগুরু তারা হচ্ছে যে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের লোক, তাই অনেকে চুপ হয়ে আছে। এই সকল বিষয় নিয়ে সেনাবাহিনীর মধ্যে অনেক আগে থেকে অস্থিরতা চলছে। এখন তো ক্যান্টনমেন্টে অস্থিরতা চলছেই, সৈনিকদের মধ্যে অস্থিরতা চলছে, কিন্তু তবুও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এগুলো কন্ট্রোল করে নিচ্ছে। এখন দেখা যাক নির্বাচনের আর 1 মাস বাকি আছে, কি পরিস্থিতি হয়। যতদিন পর্যন্ত সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান আছে, ততদিন পর্যন্ত সেনাবাহিনী থেকে কিছু করা খুবই কঠিন হবে। কারণ অপোনেন্ট যে পক্ষ আছে কু করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সিন্ডিকেটকে পরাজিত করা খুবই টাফ হবে। কারণ জামাত ইসলামী সম্পূর্ণরূপে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সাপোর্ট করছে, সামনেও সাপোর্ট করছে, ভিতরগতভাবে সাপোর্ট করছে, বিএনপিও সাপোর্ট করবে। কথা বুঝে না? কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মধ্যপন্থা অবলম্বন করছে বললো তিনি কিন্তু ডানপন্থী সম্পূর্ণরূপে বোঝাই যাচ্ছে। কারণ আমরা যারা নর্মাল পাবলিক আছি জামাতের আমিরকে তেমন সম্মান দিয়ে উচ্চারণ করি না। যারা জামাতের লোক একদম জামাতকে সম্পূর্ণরূপে ভালোবাসা সম্মান করে তারা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বলে আমিরে জামাত, মানে সম্মান দিয়ে কথা বলে, আমিরুল মুসলিমিন এভাবে কথা বলে। সেম একই টিউনে কথা বলে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনিও বলে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তার মানে তিনি সম্পূর্ণরূপে জামাতের মতাদর্শের সাথে একমত। ওনার কথার টিউনে আমরা মোটামুটি সকল কিছু বুঝতে পারি। তাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান থাকা পর্যন্ত ওনার থেকে কোনো কিছু আমরা আশাই করতে পারি না, 1% আশা করতে পারি না। আমরা যদি কোনো কিছু আশা করতে হয় সেনাবাহিনীর অন্য অংশে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তাদের কাছ থেকে আশা করতে হবে। তারা কারা তাদের নাম আমি বলতে পারবো না, এবং যারা জানেন তারাও এই বিষয়ে ডাইরেক্ট খোলাসা করতে পারবে না, কারণ তারা তাদের কাজ করবে। কারণ সেনাবাহিনীর 100%-এর মধ্যে 100% তার ডানপন্থী না, সবাই তো আর ওয়াকারুজ্জামানের সিন্ডিকেটের লোক না। কিছু তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের সিন্ডিকেটেরও আছে। কারণ বাংলাদেশের 40% যে রাজনৈতিক দলের ভোট আছে সেই রাজনৈতিক দলকে আপনি একেবারে কোণঠাসা করে রাখবেন, রাজনীতি করতে পারবে না, নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। সেনাবাহিনীর এক অংশ এটা মেনে নিবে? কখনো মেনে নিবে না। আমার কথা হচ্ছে কোন সেনাবাহিনী এটা মেনে নেওয়ার কথা না, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলি, তাহলে সকল সেনাবাহিনী একত্রিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, তাই নয় কি? কারণ বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে সকল রাজনৈতিক দলের, সকল জনগণের। তারা একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করা মানে হচ্ছে দেশে গণতন্ত্র নাই, দেশে স্বৈরা শাসন চলতেছে, এটাই হচ্ছে বাস্তবতা। তাই বাংলাদেশ সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আসবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আওয়ামী লীগের রাজনীতিও ফিরে আসবে। এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বেশি দিন আপনাদেরকে কোণঠাসা করে রাখতে পারবে না, এবং বাংলাদেশের জনগণকে কোণঠাসা করে রাখতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো, স্ফুলিঙ্গের মতো একদিন ফুসে উঠবে এবং বাংলাদেশে আবার রাজত্ব করবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল না, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। এই বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, জামাতে ইসলাম, বিএনপি মিলে কতদিন কোণঠাসা করে রাখবে? 5 বছর, 6 বছর, 7 বছরের টাইমে তো ফিরে আসবে, তখন তারা কোথায় যাবে? আর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো সারা জীবন আর সেনাবাহিনীর প্রধান থাকবে না, তাই নয় কি? তাই ক্যান্টনমেন্টের অস্থিরতা কতটুকু পর্যন্ত গড়াই সেটা দেখার অপেক্ষায় আছি। কারণ আমরা ফলাভাবে কোনো কিছু বলতে পারবো না, হয়তো কিছু নাও হতে পারে, হয়তো কিছু হতেও পারে, হওয়ার আগ পর্যন্ত শিওর হওয়া যাবে না। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।